আসসালামু আলাইকুম। বরিশালের রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি ডিম, সিম আর আলু একসাথে করে রান্না করব। এর জন্য আমি কতগুলো ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম করে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। অপেক্ষা করতেছি লাল লাল হওয়ার জন্য। কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে। এরপর ডিমের ভাজার তেলটা আর আরও একটু সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। অন্য একটা প্যানে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে কষিয়ে নেব তেলে। এগুলো ভাজা হয়ে গেলে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে আমি মশলাটাকে তেল ওঠা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপরে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সিম আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এগুলো আমি সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেব। অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসার জন্য। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে এলে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। এরপর পানিটা গরম হয়ে গেলে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দশ মিনিটের মতো জাল করে নামিয়ে নেওয়ার আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এই যে আমার রান্না হয়ে গেছে। আপনারা এভাবে সবজি দিয়ে ডিম রান্না করে দেখতে পারেন।